কোচবিহার ফাঁসির ঘাটে বাসের সাঁকো ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে যাত্রীরা। দীর্ঘদিন থেকে দাবি উঠে আসছে কোচবিহার ফাঁসির ঘাটে একটি কংক্রিটের সেতু নির্মাণের, কিন্তু সেই সেতু এখনো পর্যন্ত নির্মিত না হওয়ায় প্রতিবার বর্ষা এলে চরম ভোগান্তিতে পড়ে এই এলাকার যাত্রীরা। কোচবিহার শহরের পাশ দিয়ে বয়ে গেছে তোরসা নদী, অপর প্রান্তে রয়েছে বিস্তীর্ণ জনবসতি। এই বিস্তীর্ণ এলাকা যেমন সুটকাবাড়ি, টাপুরহাট আরও বিভিন্ন জায়গায় বাসিন্দারা প্রতিদিন জীবিকা নির্বাহের জন্য কোচবিহার শহরে এই নদী পারাপার করে আসতে হয়। শীতের দিনে বাঁশের সাঁকো পারাপার হয়ে আসলেও বর্ষাকালে সেই বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় তাদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। 20 কিলোমিটার ঘুরে তাদের অন্য পথে কোচবিহারে আসতে হয়, এবং সেই পথেও রয়েছে রেলগেট, যেখানে মাঝে মাঝেই রেল চলাচলের জন্য যানজট তৈরি হয় অথবা নৌকো দিয়ে পারাপার হতে হয়। কিন্তু এবছর এখনো পর্যন্ত নৌকো চলাচল চালু হয়নি, তাই বর্তমান বর্ষা পরিস্থিতিতে তাদের প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে। শুনে নেব এক যাত্রী কি বলছেন তার মুখ থেকে। বাসের সাঁকো ভেঙে গেছে, কতটা অসুবিধা হচ্ছে? প্রচণ্ডই অসুবিধা আছে, অনেকটা ঘুরে আসতে হয়, গাড়ির ঘোরার ওরকম বাজে অবস্থা, ভিড়ভাট্টা, রেলগেটের ভিড় হয়। যাই হোক, এটা তাড়াতাড়ি ঠিক হওয়া যে জানি না হয়তো মানে ঠিক হবে কিনা এর মধ্যে। আর নৌকা কতদিনে শুরু হয়, তারপরে টাইমটা অনেকটা লাগে না ঘুরে আসতে, প্রতিদিন অফিসে আসতে হয়, গোলবাগান অফিস। এই যে দীর্ঘদিন যাবত একটি সংস্থা রয়েছে, তারা দীর্ঘদিন যাবত এখানে একটি সেতুর দাবি করে আসছে। এই সেতু হলে আপনাদের কতটা সুবিধা হবে? সেতু হলে তো শুনে আসছে অনেক বছর হলো, হচ্ছে না, হলে তো সবার জন্যই ভালো, শুধু আমার জন্য কি, সবার জন্যই ভালো। আপনার কি নাম? সৈকত পাল। ঠিক। দাদা, এই যে বাসের সাঁকোটা ভেঙে গেছে, কি অসুবিধা হচ্ছে? অনেক লোকের অসুবিধা, ওখানে কাজ করতে আসে, মানুষের বাড়িতে কাজ করতে আসে, লেবার আসে, ওই পাশ থেকে আসতে সবার অসুবিধাই হচ্ছে প্রচুর। গাড়ি নিয়ে আসতে পারে না, 14-15 কিলোমিটার ঘুরে আসতে হয় ওই পাশ দিয়ে। এটা হলে 10 মিনিটে চলে আসতে পারে। প্রচণ্ড অসুবিধা লোকের। দীর্ঘদিন যাবত একটা সংস্থা রয়েছে, তারা দীর্ঘদিন যাবত এখানে সেতুর দাবি করে আসছে। এই সেতু হলে আপনাদের কতটা সুবিধা হবে? এটা তো মানে এটা সবারই আশা, সবাই চিন্তা, সবার মনে সবাই এটাই চিন্তা করে যে একটা সেতু হোক। এটা সবাই চাচ্ছি, এটা সেতু হোক একটা, তাহলে সব সমস্যার সমাধান হয় আর কি। প্রত্যেকটা লোক এখানটা এই বৃষ্টির জন্য একটা লোক বেরোতে পারছে না, সব লোক এখান থেকে এই যে এই পাশের যে বস্তি আছে, এই বস্তিটা থেকেও লোক বেরোতে পারছে না, ওই পাশ থেকেও বেরোতে পারছে না। কি নাম আপনার দাদা? আমার নাম কানু দত্ত, ধন্যবাদ। এখানেই বাড়ি।